হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটার উপর রিডিং হবে সেটা হচ্ছে নভেম্বর মাস আপনাদের কেমন কাটবে আর আপনাদের জন্য কি গাইডেন্স থাকবে ওর জন্য। ওকে, তো এটা ইউনিভার্সের তরফ থেকে থাকবে। ঈশ্বর, আল্লাহ, জিসাস, আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার তরফ থেকে এটা থাকবে আপনার জন্য গাইডেন্স। ঠিক আছে, এখানে আমি পাইলস রেখেছি, দেখতে পাচ্ছেন আমি রাশি অনুযায়ী পাইলস রেখেছি বন্ধুরা। যদি আপনার রাশি তুলা, কুম্ভ, মিথুন হয়ে থাকে তাহলে আপনি পাইল নাম্বার 1 সিলেক্ট করবেন। যদি আপনার রাশি বৃশ্চিক, মীন, কর্কট হয়ে থাকে তাহলে আপনি পাইল নাম্বার 2 সিলেক্ট করবেন। আর যদি আপনার রাশি মেষ, সিংহ, ধনুর হয়ে থাকে তাহলে আপনি পাইল নাম্বার 3 সিলেক্ট করবেন। আর যদি আপনার রাশি বৃষ, কন্যা, মকর হয়ে থাকে তাহলে আপনি পাইল নাম্বার 4 সিলেক্ট করবেন। ওকে, ডিসক্রিপশন বক্সে আমি অলওয়েজ টাইমিং প্রোভাইড করে দিই, তো সেখান থেকে আপনি চেক করে নেবেন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1, যদি আপনার রাশি তুলা, কুম্ভ, মিথুন হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখে নেব যে এই নভেম্বর মাস আপনার কেমন কাটবে, আপনার জন্য ওভারঅল গাইডেন্স কী থাকে আপনার ক্যারিয়ারের জন্য, লাভ লাইফের জন্য অ্যান্ড ওভারঅল হেলথের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিকও সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নেব। সবার প্রথমে দেখব যে আপনি কীরকম সিচুয়েশনে থাকবেন। ওকে, ওভারঅল একটু দেখে নেব যে আপনি কেমন সিচুয়েশনে থাকবেন নভেম্বর মাসে। বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে পার্সোনাল রিডিং করি, মানে করার জন্য কন্ট্যাক্ট করতে চান তারা, বাট আমি বলতে চাইবো যে আমি পার্সোনাল রিডিংস করি না। ওকে, তো চলুন দেখে নেব যে ওভারঅল আপনার এনার্জি কী থাকবে নভেম্বর মাসে। ইনটিউশন, ওকে, 2 নাম্বারটা আপনার জন্য ভীষণ সিগনিফিকেশন আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ 2 নভেম্বরে আপনার কিছু ইনটিউশন হতে পারে বা আপনার অন্তর্মন থেকে কিছু ডিসিশন আপনি মেকিং করতে পারেন সেদিনকে। ঠিক আছে, সেদিনটা আপনার ডিসিশন মেকিংয়ের জন্য ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি। আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে। ইনটিউশন মানে আপনার অন্তর্মন, জিসাস, আল্লাহ, ঈশ্বর, আপনি যার উপরে বিলিভ করেন সে আপনাকে গাইড করবে প্রপারলি যে আপনি কী করে ডিসাইড করবেন। ওকে ওকে, স্যাক্রিফাইস নাম্বার 12 নম্বর আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আদারওয়াইজ 1, 12, 1, 2, 2, 2 অ্যান্ড 3, মেটেরিয়াল হারভেস্ট 9। ওকে, 9 নাম্বার আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখানে হচ্ছে ট্রাম্প 7। তো বন্ধুরা আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি যদি আমি বলে থাকি মেবি 2 নভেম্বর ওর ফার্স্ট উইকের মধ্যে আপনি কিছু ডিসাইড করতে পারেন যে আপনি আপনার ক্যারিয়ার লাইফের জন্য কি কি করবেন। আপনি আমি দেখতে পাচ্ছি আপনি একটা ফরম্যাট রেডি করবেন নভেম্বর মাসে, যে প্ল্যানিং করি যে আপনি সকাল থেকে রাত অবধি কী করবেন। আর আপনার লাভ লাইফটাকে আপনি টোটালি সারেন্ডার করে দেবেন। যেই সিচুয়েশনটা আপনার হাতে নেই সেই সিচুয়েশনটাকে আপনি সারেন্ডার করে দেবেন। এটাই আমি দেখতে পাচ্ছি যে নভেম্বর মান্থে আপনি অ্যাকচুয়াল শিখবেন যে কীভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, একা একাই কীভাবে লড়তে হয়। ঠিক আছে, আর পেশেন্সের সাথে পেশেন্স করবেন, ভীষণ পেশেন্সফুল থাকবেন আর প্ল্যানিংও করবেন যে ফিউচারের জন্য যে কী করে এগোবো। ঠিক আছে, আমি স্ট্র্যাটেজি করতে দেখছি আপনাকে। আর যে স্ট্র্যাটেজিটা আপনি বানাবেন বন্ধুরা সেটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা ভিক্টরির কার্ড। ওকে, সাকসেসের দিকে আপনাকে নিয়ে যাবে। আর পেশেন্স ফুলি আপনি সমস্ত কিছু ডিল করবে। আমি দেখছিলাম এতদিন আপনি ইমপেশেন্ট হয়ে যাচ্ছিলেন, বাট ফাইনালি আপনি পেশেন্স শিখে যাবেন আর আপনার রিলেশনশিপটাও হিল হয়ে যাবে। আমি সেটা দেখতে পাচ্ছি বিকজ আপনি দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক কী কার্ডস এসছে। লাভ বিগিনস এসছে এখানে। ওকে, আর এখানে হারমোনির কার্ড এসছে। ঠিক আছে, ম্যাক্সিমাম পিপলের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি মোস্ট প্রবাবলি নিউ একটা রিলেশনশিপে যাওয়ার জন্য ভাববেন, যে ওল্ড যে রিলেশনশিপ যেটা আপনাকে ভীষণ পেন দিয়েছে সেটাকে ছেড়ে দিয়ে আপনি নিউ কাউকে এন্ট্রি করতে পারেন নিজের লাইফে, আর আপনার লাইফে কেউ এন্ট্রি হবে আর তার সাথে আপনার একটা সোল কানেকশন থাকবে, সে সোলমেট হতে পারে। ওকে, আর বাকিদের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনার লাভ লাইফে আপনি এতদিন যে পেশেন্স রেখেছেন সেইখানে আপনি ভিক্টরি পাবেন বিকজ অফ ইয়োর ইনো ওয়ার্ক, বিকজ অফ
ইয়োর পজিটিভিটি, ঠিক আছে? আপনি যে এত পজিটিভ ছিলেন, আপনি যে এতদিন ধরে পেশেন্টফুলি কাউকে ম্যানিফেস্ট করছিলেন, ওকে, নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করছিলেন, আমি সেটাই দেখতে পাচ্ছি আপনি তার রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে? আর বন্ধুরা, নিজের ক্যারিয়ারের দিকে বেশি করে ফোকাস করুন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি যখন আপনার ক্যারিয়ারের দিকে বেশি করে ফোকাস করবেন আর নিজের সেলফ গ্রোথের দিকে বেশি করে ফোকাস করবেন, প্ল্যানিংয়ের সাথে চলবেন, তখনই আপনার লাভ লাইফে ইমপ্রুভমেন্ট হবে। আদারওয়াইজ লাভ লাইফ যেরকম পড়ে আছে এরকমই পড়ে থাকবে, কোনো কিছু আর কিছু করা সম্ভব নয়। ওকে, দেখে নেব এনার্জি অরাকল কার্ড দিয়েও দেখে নেব আপনার কেমন এনার্জিস থাকবে। ওকে, নভেম্বর মান্থ, এঞ্জেল অফ লাভ, আপনি ভীষণ লাভ ফিল করবেন, ওকে, ভীষণ রোম্যান্টিক ফিল করবেন। আর এঞ্জেল অফ লাভ আপনাকে হেল্প করবে যে আপনার লাভ লাইফটাকে ঠিক করতে, ঠিক আছে? যে সিচুয়েশনই থাকুক না কেন, স্টাক হয়ে পড়ে আছে, তাহলে সেখানে অনেক লাভ ক্রিয়েট হবে। ওকে, আর 49 और 49 এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এঞ্জেল অফ লাভ আপনার সাথে আছে, তো আপনি তাকে থ্যাঙ্কস অবশ্যই বলবেন। ওকে, গডেস অফ দ্য মুনও আপনার সাথে আছে, গডেস মুনও আপনার সাথে আছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ইমোশনাল পারসন, তো আপনি নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারবেন, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, 52 और 52 এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নিউ মুন আর ফুল মুনে মেবি আপনার এনার্জিসগুলো আপ ডাউন করতে থাকে, ঠিক আছে? আপনি ভীষণ ইমোশনাল পারসন তার জন্য, বাট গডেস অফ দ্য মুন আপনাকে হেল্প করবে। ওকে, ফার্স্ট চক্রা আর্কেঞ্জেল মাইকেল, তো আপনি আপনার ক্যারিয়ারের দিকে টোটালি ফোকাস থাকবেন, কারণ এই দুটো কার্ড সেম, ঠিক আছে? রুট চক্রার এই দুটো কার্ডই রুট চক্রার কার্ড। আর বন্ধুরা, আপনাকে রুট চক্রা মেডিটেশন করতে হবে, আর রুট চক্রা মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি, তো নিজের সেফটি আর সিকিউরিটির উপর বেশিভাবে কাজ করুন, ঠিক আছে? নিজের ক্যারিয়ার তৈরি করতে, নিজেকে স্টেবল বানাতে, ওকে, এই সমস্ত কিছুতে নিজেকে বেশি স্ট্রং করতে আপনি চেষ্টা করুন, কারণ এঞ্জেলরাও আপনাকে হেল্প করবে, আর আপনার যে সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করেন তারাও আপনাকে হেল্প করবে। ওকে, তো আর এখানে দেখতে পাচ্ছি অল টাইড আপ, তো ওকে, ইং অ্যাং ইয়াং, তো যারা কোনো সোলমেট আর টুইন ফ্লেম কানেকশানে রয়েছে বন্ধুরা, আমি তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি ভীষণ টেনশন করেন যে অলমোস্ট সব কিছু ফিনিশ হয়ে গেছে কিনা। নো বন্ধুরা, কোনো কিছুই ফিনিশ হয়নি, বিকজ অল টাইড আপ, আপনিও যেমন বেঁধে আছেন এই সম্পর্কে, তো আপনার যে পার্সন, আপনার যে কাউন্টার পার্ট, সেও এই সম্পর্কে বেঁধে আছে, বাট আপনাদের এখন সেপারেশন টাইম চলছে, তাই একটু পেনফুল। ওকে, চলুন ট্যারো দিয়ে দেখে নেব যে আপনার কেমন যাবে নভেম্বর মান্থ। Five of Pentacles, King of Swords, Page of Pentacles, the Fool, Knight of Cups, the Moon, Two of Cups. Okay, তো বন্ধুরা, আমি অনেকের ক্ষেত্রে আমি কিছু 50 to 60% পিপলদের জন্য আমি দেখতে পাচ্ছি যে খুব পেইনফুল যে ব্রেকআপটা আপনার হয়েছে, যে আপনার কার্মিক ছিল মোস্ট প্রবাবলি, সে আপনার লাইফ থেকে টোটালি কাট অফ হয়ে যাবে, আর আপনার লাইফে একটা সোলমেট আসার চান্স এখানে খুব বেশি আছে। এখানে টু আমি অনেকবার দেখতে পাচ্ছি, তো 2 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 2 মান্থের মধ্যে, আদারওয়াইজ 2 ডেজের মধ্যে, 2 উইকসের মধ্যে কেউ আপনার লাইফে এন্ট্রি করতে পারে। আর যারা স্পিরিচুয়াল কানেকশনে আছে আমি তাদের জন্য দেখতে পাচ্ছি আপনাদের মিটিং হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি আছে 2nd নভেম্বর অর নভেম্বরের 2nd উইক। ওকে, এরকম, কারণ এখানে অনেকগুলো 2 রিপিটেশন এসছে, তাই আমি বলছি। ওকে, এরকম পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি লাভ লাইফের দিক থেকে, যদি আমি এটা বলি তাই। আর দ্বিতীয় কথা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, যাদের ক্যারিয়ারের দিকে যদি আমি বলি, যে এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যারিয়ারটা একটু ডাউন চলবে আপনার নভেম্বর মান্থে। স্টার্টিংয়ের দিক থেকে আপনার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, তো আপনাকে প্র্যাকটিক্যাল ডিসিশনস নিতে হবে নিজের লাইফে। প্র্যাকটিক্যাল মানে আপনাকে ঠিক মতো বুদ্ধি করে ভেবে চিনতে এগোতে হবে, আদারওয়াইজ আপনি সাফার করতে পারেন ক্যারিয়ার ওয়াইজ। ওকে,
অ্যান্ড দ্বিতীয় কথা আমি দেখতে পাচ্ছি হেলথ ওয়াইজ যদি বলি তাহলে একটু ইমোশনাল আপনি থাকতে পারেন, মাথায় ব্যথা এরকম, টেনশান এরকম কিছু, স্ট্রেস এরকম কিছু আপনার থাকতে পারে। তো একটুখানি নিজেকে ব্যালেন্স করে আর কেয়ার করে চলবেন, ওকে বন্ধুরা। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকল, মানে ছোট একটা পেন্টিকল। তো এমন হতে পারে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, বাট আপনি ছোটোখাটো কিছু অফার কোনো কোম্পানি থেকে বা কোনো জায়গা থেকে পেতে পারেন, ওকে, আমি এটা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আপনার জন্য গাইডেন্স দেখে নেব। এখানে দা ফুলও এসছে বন্ধুরা। বোকামির মতো কোনো ডিসিশন নেবেন না, ঠিক আছে? ফুল মানে বোকা, তো ভেবেচিন্তে একটু ডিসিশন নেবেন। আচ্ছা, ভক্তি এসছে আপনার জন্য বন্ধুরা। আর এখানে এসছে তো ভক্তি থেকে আমি যেটা বুঝতে পারছি বন্ধুরা, যে আপনি এই কানেকশানে যদি আপনি বলে থাকেন যে লাভ লাইফে ভীষণ আপনি পেশেন্সফুলি কি বলবো, নিজের এফর্টস প্রচুর দিয়েছেন, আপনার তরফ থেকে আপনি যতটা দিতে পেরেছিলেন দিয়েছেন, ওকে। তো এখন আপনার ওয়েট করা উচিত, এখন আপনাকে স্টপ করতে বলা হচ্ছে, এখন আপনাকে নিজের উপর বেশি খেয়াল রাখতে বলা হচ্ছে। আপনার হেলথ ইস্যুস যদি থেকে থাকে, যদি ইমোশনালি ইমব্যালেন্স থেকে থাকেন, তো সেই দিকে আপনি বেশি করে কেয়ার নিন, বিকজ আপনি যতটা দেওয়ার, ঠিক আছে, ততটা আপনি দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন, তার থেকে বেশি, ঠিক আছে, যতটা পেরেছেন। তো এখন একটু রেস্ট করুন, নিজের কেয়ার করুন, নিজেকে একটু টাইম দিন, ঠিক আছে। এবার ইউনিভার্স বা এবার আপনার পার্টনারের সময়, আপনার লাইফে তার কিছু করার, ঠিক আছে, তার তরফ থেকে এবার এফার্টস দেখানোর সময় এসে গেছে, তো তাকে করতে দিন। আপনি এখন বেশি এফার্টস করবেন না। এখন আপনার লাভ লাইফে যদি কোনো প্রোগ্রেস আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে ওই ওটাকে একটু সাইডে রেখে নিজের উপর ফোকাস করুন, ওকে। আপনি যদি স্টাডিজ করছেন তাহলে ভালো করে পড়াশোনা করুন। আপনি যদি কি বলবো বিজনেস করছেন, তো সেখানে আরও বেশি করে টাইম দিন, ঠিক আছে, নিজেকে বিজি রাখুন, ওকে, বিকজ আপনার ক্যারিয়ারটা ভালো হবে আগে গিয়ে, আমি সেটা দেখতে পাচ্ছি। চলুন আরও গাইডেন্স দেখে নেব যে কী গাইডেন্স আসে আপনার জন্য। এখানেও পেশেন্সের কার্ড, ঠিক আছে। তো পেশেন্স তো আপনি অনেকই রেখেছেন, আমি দেখতে পাচ্ছি। অ্যালোননেস, উই আর দ্য ওয়ার্ল্ড। তো আপনি ট্রাভেলও করতে পারেন, ঠিক আছে। দ্য লাভার্স, ওকে। এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো ট্রাভেলিং হতে পারে বন্ধুরা এই মাসের মধ্যে। আর দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি এখানে 10 আছে, তো 10 ডেজের মধ্যে হতে পারে, আদারওয়াইজ সেকেন্ড উইকে ট্রাভেলিং হতে পারে। আর ট্রাভেলিং করে আপনাদের মিটিংও হতে পারে, কারণ এখানে লাভার্স এসে গেছে বন্ধুরা। অন্য কোনো কার্ড আসলে আমি তাও বলতাম। এখানে এই দুটো কার্ড সেম কার্ড এসছে, ঠিক আছে। দ্য লাভার্স এসছে, এখানে 2 অফ কাপ এসছে। তো ইউনিয়ন তো আমি দেখছি, ঠিক আছে। যারা সিঙ্গল, এই অ্যালোননেস কার্ডটা সিঙ্গল দেখাচ্ছে। যারা সিঙ্গল, তো ট্রাভেলিংয়ের মারফতে বা কোথাও গিয়েছেন, ওকে, মেবি কোনো পার্টি বা কিছু অ্যাটেন্ড করেছেন, এরকম মারফতেও আপনাদের লাভ লাইফ স্টার্ট হতে পারে, ঠিক আছে। কারোর সাথে আপনার মিটিং হতে পারে, যার সাথে আপনার একটা সোল কানেকশন, ডিপ বন্ডিং থাকবে, আর আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আপনাদের মধ্যে, ওকে। কানেকশনও ফর্ম হতে পারে। আর বাকিদের জন্য আমি দেখতে পাচ্ছি যারা কারোর জন্য ওয়েট করছেন, লাভ লাইফের প্রোগ্রেসের জন্য ওয়েট করছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনারা ট্রাভেল করে আপনার পার্টনারের সাথে দেখা করতেও যেতে পারেন। আপনার তরফ থেকেও হতে পারে, আপনার পার্টনারের তরফ থেকেও হতে পারে, ওকে। আর আন্ডারস্ট্যান্ডিংয়ের যে অভাবটা ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটাও আসবে আপনাদের দুজনের মধ্যে, ওকে। আর তো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ক্লেম করুন, ওকে। অ্যান্ড সবসময় পজিটিভ থাকুন, হ্যাপি থাকুন। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, যদি আপনার রাশি
বৃশ্চিক মেইন কর্কট হয়ে থাকে, তো চলুন বন্ধুরা দেখে নেব যে আপনার নভেম্বর মান্থ কেমন কাটবে। ওকে, নভেম্বর মান্থ আপনার কেমন যাবে ক্যারিয়ার ওয়াইজ, লাভ লাইফ, ওকে, অল কিছু আমরা দেখে নেব বন্ধুরা, ঠিক আছে। আপনার জন্য গাইডেন্স কী আসে সমস্ত কিছু। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিক সাজেস্ট করতে পারেন। ওকে, তো চলুন দেখা যাক বন্ধুরা যে কী আসে আপনার রিডিংয়ে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে পার্সোনাল রিডিং করার জন্য কন্ট্যাক্ট কী করে করবে। তো বন্ধুরা আমি পার্সোনাল রিডিংস রাইট নাও করছি না, ঠিক আছে, করি না আমি এখন। তো কোনো দিন করলে আমি অবশ্যই অ্যানাউন্স করব, ঠিক আছে। তো চলুন দেখা যাক যে নভেম্বর মান্থটা ওভারঅল আপনার কেমন কাটবে। ওকে, আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার তরফ থেকেই এই গাইডেন্সটা থাকবে। ওকে, তো চলুন দেখা যাক নভেম্বর মান্থ আপনার কেমন কাটবে। বৃশ্চিক মেইন কর্কট, ফুলফিলমেন্ট অফ উইশেস। আপনি এমন কিছু উইশ করেছিলেন, ঠিক আছে, মনে মনে ঈশ্বরের কাছে কিছু চেয়েছিলেন, তো সেটা ফুলফিল হতে পারে। 9 এখানে এসছে, তো নভেম্বরের 9তেও হতে পারে, 9th নভেম্বর। ওকে, 1 এসছে। ওকে, প্যাশন, ও প্রসপারিটি বিগ্যান্স। ওকে, দ্য ওয়েটিং গেম, এখানে এসছে লাভ বিগ্যান্স, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। তো অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মেবি আপনারা বিবাহিত, বাট আপনাদের লাভ লাইফে সেরকম প্রগ্রেস নেই, ভীষণ পার্টনার হয়তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা এরকম কিছু। ওকে, তো তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নিউ বিগিনিং তো হবে, ঠিক আছে। এই কানেকশানে নিউ বিগিনিং হবে। আপনি যেটার উইশ চাইছিলেন, মেবি 9 বছরের সম্পর্ক হতে পারে আপনাদের, বা 9 বছর ধরে আপনারা সেপারেশন, এরকমও পসিবল হতে পারে, বা 1 ইয়ার ধরে, 2 ইয়ার ধরে। ওকে, আমি এই নাম্বারসগুলো এখানে দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রে নিউ বিগিনিং হবে। যারা টোটাল সিঙ্গেল, আপনি চাইছিলেন আপনার লাভ লাইফে কিছু প্রোগ্রেস হোক, আপনার লাভ লাইফেও আপনি ওয়েট করছেন 2 মান্থ, 2 ইয়ার ধরে ওয়েট করছেন যে আপনার লাভ লাইফটা স্টার্ট হোক, নিউ বিগিনিং হোক, লাভ বিগেন্স হোক, বাট হচ্ছিল না, ঠিক আছে। বাট আমি দেখতে পাচ্ছি যে এই মান্থের মধ্যে আপনাদের লাভ লাইফে কেউ এন্ট্রি করার চান্স খুব বেশি আছে। আর যারা কোনো কানেকশানে রয়েছেন, ওয়েট করছেন অনেক টাইম ধরে যে আপনার পার্টনার কিছু অ্যাকশন নেবে, সেইখানেও আমি দেখতে পাচ্ছি যে কিছু প্রোগ্রেস হবে। লাভ লাইফে প্রোগ্রেস আমি কিন্তু এখানে পুরোটাই দেখতে পাচ্ছি। ওকে, বিকজ এটাও লাভের কার্ড, এটাও লাভের কার্ড, এগুলো সব বিগিনিংয়ের কার্ড। ওকে, আর চলুন দেখা যাক এনার্জি অরাকল থেকে কি আসে বন্ধুরা। ডিসিট। ওকে, তো কোনো নেগেটিভ পিপল আছে বা আপনার পার্সন হয়তো সবার ম্যানিপুলেশনের মধ্যে চলে আসে, বা আপনাকে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করে, আপনার উইশগুলোকে কেউ নজর দেয়, ঠিক আছে। আপনি যেটা চান সেটা অনেকে যাতে না হোক, এরকম কোনো নেগেটিভ চিন্তাধারার মানুষ আপনার লাইফে রয়েছে, এরকম পসিবিলিটিস হতে পারে। তো আপনি যদি চাইছিলেন যে সেরকম নেগেটিভ মানুষগুলো আপনার লাইফ থেকে চলে যাক, বা যে আপনার পার্সনকে আপনার থেকে আলাদা করে দিচ্ছে সেই মানুষটা আপনার লাইফ থেকে চলে যাক, তো আমি দেখতে পাচ্ছি ইয়েস, ফুলফিলমেন্ট অফ উইশেসের নিচেই, কারণ ডিসিড এসছে, তো এটা পসিবল যে সেই মানুষগুলো ধীরে ধীরে চলে যাবে। আর 25 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো দুটো এখানে রুট চাকরার কার্ড এসছে বন্ধুরা। তো আমি বলবো যে আপনার বেস চাকরা মানে রুট চাকরা মেডিটেশন আপনি অবশ্যই করুন আপনার সেফটি আর সিকিউরিটির জন্য, ঠিক আছে। আপনি নিজেকে সেফ আর সিকিউর মনে করবেন, একাই সব কিছু পারবেন, একাই আপনি পাওয়ারফুল, এটা আপনি মনে করবেন, ঠিক আছে। তো রুট চাকরা মেডিটেশন করা ভীষণ দরকার। আর আমি দেখতে পাচ্ছি আপনার ফাইন্যান্সের দিক থেকেও ভীষণ অসুবিধা আপনি কি বলবো ফেস করছেন অনেক টাইম ধরে। তো আপনি যে উইশটা চেয়েছিলেন সেই ক্ষেত্রে যে আপনার একটা ভালো জব লেগে যাক, তো সেটা হওয়ার পসিবিলিটিস এখানে আছে। ওকে, আর ওয়েটিং গেম থেকে আমি দেখতে পাচ্ছি 6 চাকরা আর্কেঞ্জেল ম্যাট্রন। তো বন্ধুরা আপনি যে ওয়েট করছেন, আপনার ইনটিউশন কিন্তু আপনাকে গাইড করছে, ঠিক আছে। আপনি থার্ড আই চাকরা মেডিটেশনও করবেন, আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে যে কোন পার্সনটা আপনার জন্য সঠিক, ঠিক আছে। 44 বা 4035 এই নাম্বারসগুলো ইম্পর্টেন্ট হতে পারে। আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে, আর ঈশ্বরও আপনার জন্য স্ট্র্যাটেজি করছে যে কিভাবে আপনার লাইফে তারা আপনাকে হেল্প করবে। আর 46
এই নাম্বারটাও ইম্পর্টেন্ট হতে পারে, 21 এই নাম্বারটাও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো থিঙ্কিং ম্যান থেকে আমার মনে হচ্ছে আপনার পার্সন আপনার কথা খুব ভাবে বাট খুলে বলে না, আর কিছু মানুষ আছে যারা তাকে নেগেটিভ করে। তো আপনি চেয়েছিলেন যে তারা আপনার লাইফ থেকে চলে যাক, তো সেটাই আমি দেখতে পাচ্ছি হবে। ওকে, তো চলুন দেখা যাক আর কি আসে। 13 থেকে দেখব। টু অফ কাপ। চলুন ভালো করে শাফল করব আগে। এইট অফ ওয়ান্স। তো 8 ডেজের মধ্যে আপনি কলও পেতে পারেন, ঠিক আছে, এমন পসিবিলিটিস হতে পারে। আর ফার্স্ট উইকের মধ্যে আপনি কল পেতে পারেন আপনার পার্সোনাল তরফ থেকে, যেটা আপনি চাইছিলেন। অ্যান্ড যারা টোটালি সিঙ্গেল, আমি তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আপনার লাইফে একটা সোলমেট আসবে। ওকে, এটা আপনার ফ্রেন্ড জোন থেকে হতে পারে, আপনারা সেম ক্যারিয়ার ফিল্ড থেকে হতে পারেন, বা সেম কি বলবো কলেজ থেকে হতে পারেন, ফ্রেন্ড জোন থেকে হতে পারে, ঠিক আছে, সেম এজ হতে পারে, এরকম আমি পসিবিলিটিস দেখতে পাচ্ছি। অ্যান্ড মেবি আপনারা অনেক দিন ধরে নিজেদের চিনতেন, ঠিক আছে, বাট কানেকশন ফর্ম এখন হবে। ওকে, ফ্রেন্ডশিপ ছিল এতদিন, এরকম আমি পসিবিলিটিস দেখতে পাচ্ছি। আর বাকিদের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন ভীষণ ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে আপনাকে একটা কল দিতে পারে। ওকে, যে আপনার সাথে দেখা করবে, আপনার সাথে মিটিং করবে, কিছু গিফটস দেবে, আর ফিজিক্যাল হওয়ার জন্য অ্যাপ্রোচ করতে পারে। ওকে, বিকজ এখানে তার ডেভিল আছে, ঠিক আছে, এরকম একটা আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যেই ইন্টিমেসি হ্যাপেনিংও হতে পারে। ওকে, 6 অফ পেন্টিকল, ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনি পাবেন বন্ধুরা। ওকে, তো যাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রেগনেন্সি নিয়ে কোনো সমস্যা ছিল, তো আপনার পার্সন মেবি আপনাকে টাইম দিতেন না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিতেন না, ঠিক আছে, আপনি রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ স্ট্রেস ছিলেন, ভীষণ চিন্তা করতেন যে কী হবে। এর আগে তো আমি দেখতে পাচ্ছি কনসিভ করার চান্স এখানে বেশি আছে। ওকে, আপনার পার্সন ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাক্টেড আপনাকে নিয়ে। ওকে, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, 9 অফ, এখানে লাভার্স, ওয়াও, এটা আপনাদের নো ডাউট স্পিরিচুয়াল কানেকশন। ওকে, অ্যান্ড আপনার পার্সন রিচ আউট করতে চান, বাট উনি ভেবে পাচ্ছেন না কী করে করবেন, বিকজ এখানে কনফিউশনের কার্ড আছে। মেবি হতে পারে, দেখুন আপনার পার্সন ম্যারিড হতে পারেন, আপনাদের জন্য একসাথে ম্যারিডও হতে পারেন, আলাদা আলাদাও ম্যারিড হতে পারে, বিকজ এখানে এমপ্রেসের কার্ড এসছে। তো এমনও হতে পারে যে কোনো লেডি ফিগার আছে যে ইনফ্লুয়েন্স করতে থাকে। ওকে, এরকমও হতে পারে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি যে প্রেয়ার্স করছিলেন, তো আর্কেঞ্জেল মাইকেল যেটা আছে, এটাকে আপনি ঈশ্বর, গড, আল্লাহ, জিসাস, যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার তরফ থেকেই দেখে নিন যে তারা আপনাদের দুজনকে ব্লেস করবে, ঠিক আছে, এই কানেকশনটাকে ব্লেস করবে। ওকে, তো ডোন্ট ওয়ারি বন্ধুরা। ওকে, তো চলুন দেখে নেব যে আপনার জন্য গাইডেন্স কী আসে। সবসময় পজিটিভ ভাববেন। ওকে, অনেকেই আমাকে বলে যে কিছুই হয় না আমাদের লাইফে, তো বন্ধুরা হয় না কারণ আপনি হয় নাটাতে বেশি ফোকাস করেন, তাই হয় না। ওকে, যারা নেগেটিভ মানুষ তাদের লাইফে এমনিও কিছু হয় না, আর যারা পজিটিভ মানুষ তাদের লাইফে হয়, যতই টাইম টেকিং লাগুক, বাট সব কিছুই হয়। এই জন্য পজিটিভ থাকা ভীষণ দরকার। তো চলুন দেখে নেবো। এখানে এসছে ক্রিয়া। ওকে, আর এখানে আছে ধারণা। ওকে, তো আপনার ধারণাটাই নেগেটিভ হয়ে গেছে যে আমার লাইফে কোনো দিন কিছু ভালো হতেই পারবে না, আমি এরকমই থাকবো সারা জীবন। তো বন্ধুরা, আপনি যদি ভেবে থাকেন আমি এরকমই থাকবো, আমার লাইফে নেগেটিভিটিই থাকবে, আমার লাইফে কিছুই হতে পারবে না, তাহলে আপনি এরকমই থাকবেন, কিছু করার নেই সেক্ষেত্রে। আর যদি আপনি আপনার ধারণাটাকে চেঞ্জ করেন, পাল্টান, যে না ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ভুলে গিয়ে আগে এগোনোর চেষ্টা করেন, বা পজিটিভ থিঙ্কিং নিজের মধ্যে নিয়ে আসেন, তবেই আপনার লাইফটা আবার সুন্দর করে ক্রিয়েট হবে। ওকে, আমি এটাই বলতে চাইবো। চলুন দেখা যাক আর কি গাইডেন্স আছে আপনার জন্য। দ্য ম্যাশার। ওকে,
সাইলেন্স, প্রজেকশন, এখানে হচ্ছে মাইন্ড। ওকে, এমন কিছু নেগেটিভ ঘটেও না আর আপনি ভীষণ নেগেটিভ হয়তো ভেবে ফেলেন, ঠিক আছে। হয় এটা হিউম্যান টেন্ডেন্সি এরকম থাকে যে আমরা নেগেটিভটাই আগে ভাবি, পজিটিভটা পরে ভাবি, অনেক পরে। তো বন্ধুরা আমি এটাই বলবো যে আপনার ধারণাটা একটু পাল্টান, ঠিক আছে। হয়তো আপনি এমন এনভায়রনমেন্টে বড় হয়েছেন যেখানে সবসময় নেগেটিভটাই ভাবা হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট আপনি ভীষণ ভালো একটা মানুষ, আপনি ভীষণ জেনুইন একটা মানুষ, তো আপনি কেন জাস্টিস পাবেন না বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবেন না? ওকে, পাবেন অবশ্যই। আপনার ধারণাগুলো একটু পাল্টান, ঠিক আছে। সবাই আপনাকে যেরকম বলে যে না কিছুই হবে না, ওরকম কিছু হয় না, তো ধারণাগুলো একটু পাল্টান, তাহলেই আপনি লাইফে অনেক প্রোগ্রেস দেখতে পাবেন, ঠিক আছে। আর আপনার একটু সাইলেন্স থাকা দরকার, আর একটু শান্ত থাকা দরকার, ঠিক আছে। আপনি একটু বেশি কনফ্লিক্টিং এনার্জিতে চলে যান, ঠিক আছে। মাইন্ড মানে হচ্ছে ভীষণ কনফ্লিক্টিং এনার্জিতে চলে যান, তো একটু শান্ত রাখুন নিজের মাইন্ডটাকে। ওকে, মেডিটেশন করুন, তাহলে শান্ত থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনার ভালো লেগেছে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 3, যদি আপনার রাশি মেষ, সিংহ, ধনুর হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখে নেব যে নভেম্বর মান্থ আপনার কেমন যাবে। ওকে, তো বন্ধুরা যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে টপিকও আপনি সাজেস্ট করতে পারেন। ওকে, চলুন বন্ধুরা দেখে নেব যে ওভারঅল আপনার নভেম্বর মান্থে এনার্জি কেমন থাকবে। আর বন্ধুরা আমি পার্সোনাল রিডিংস আপাতত করছি না, ওকে, আমি এটা বলে দিলাম বিকজ অনেকেই জিজ্ঞেস করে। চলুন দেখে নেব যে নভেম্বর মান্থের ওভারঅল এনার্জি আপনার কেমন থাকবে। মেটেরিয়াল হারভেস্ট। ওকে, আপনাকে বেশি নিজের ক্যারিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে, ঠিক আছে। হতে পারে যে আপনার ক্যারিয়ারটা ডাউন চলবে, বাট আপনাকে একটু ক্যারিয়ারে বেশি ফোকাস থাকতে বলা হচ্ছে। আর চুজ ওয়াইসলি, আপনার কাছে বিভিন্ন কী বলবো, বিভিন্ন অনেকগুলো পাথ হতে পারে যে আপনাকে একটা ছেড়ে আরেকটা অপশান দেওয়া হচ্ছে, বা অনেকগুলো অপশান আপনি পেতে পারেন এই মান্থে। তো আপনি একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। ওকে, একটু কনফিউশন আপনার মধ্যে হতে পারে। অ্যান্ড সলিটিউড থেকে আবার মনে হচ্ছে এখানে ম্যাক্সিমাম যে এই পাইলটা সিলেক্ট করছে তারা স্টুডেন্ট, তো আপনাকে এটাই বলা হচ্ছে, এখান থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে পড়াশোনা একটু বেশি করে মন দিন, ঠিক আছে। এই মান্থটা মনোযোগ দেওয়ার জন্য ভীষণ ভালো আপনার স্টাডিজে। ওকে, আপনি যেটা স্টাডিজ করবেন সেটা আপনার আগে গিয়ে ভীষণ কাজে আসবে, অ্যান্ড ভালোভাবে আপনি পড়াশোনা করতে পারবেন, মাইন্ডটা আপনার ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আর 9, 7, 9 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মেবি আপনি 9, 9 খুব বেশি দেখেন। আমি এঞ্জেলস নাম্বারের উপরে আলাদা করে একটা ভিডিও করব, বিকজ এঞ্জেল নাম্বার কী হয়, রিপিটেটিং নাম্বারের কী মিনিং, ঠিক আছে। পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, তো আপনি ট্রাভেল করতে পারেন, ঠিক আছে, কোথাও যেতে পারেন, কোথাও শিফট হওয়ার সম্ভাবনা আছে। মেবি কোনো এক্সাম দিতে পারেন, এক্সাম অ্যাটেন্ড করতে পারেন, যেটা পরবর্তীকালে আপনার লাইফের জন্য ভীষণ ভালো হবে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড পড়াশোনা করার জন্য এই নিউ স্টাডিজ, দেখুন আপনার এজটা কোনো ম্যাটার করে না। ওকে, আপনি যদি কোনো স্টাডিজ করতে চান তো, বা কোনো কোর্স করতে চান তো এই মান্থটা ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি কোর্স করতে চান, কোনো নিউজ কিছু শিখতে চান, ঠিক আছে, এজটা কোনো ম্যাটারই করে না। আপনি যদি নতুন কোনো ক্যারিয়ার ফিল্ডে যেতে চান বা নতুন কিছু রিসার্চ করতে চান, শিখতে চান, তো এই মান্থটা ভীষণ ভালো আপনার জন্য আমি এটা দেখতে পাচ্ছি। চলুন দেখা যাক আর কি আসে এখান থেকে এনার্জি অরিকেল কার্ডস থেকে। ইনডিসিশন এগেইন এসছে যে আপনার কাছে ডিসিশনস মানে কী বলবো, চয়েসেস থাকতে পারে, তো একটু ভেবে চিন্তে ডিসাইড করবেন। ওকে, এখানে হচ্ছে রেস্ট অ্যান্ড রেজিগনেশন। ওকে, মেডিটেশন করে তারপর ডিসাইড করবেন যে আপনার কী করতে হবে। ওকে, 10 মিনিটস আর 15 মিনিটস কোনো হিলিং মিউজিক শুনে, টিউনিং শুনে, বা 2 মিনিট চোখ বন্ধ করে, 5 মিনিট চোখ বন্ধ করে ভালো করে চিন্তা করবেন যে কোনটা আপনার জন্য সঠিক হবে, তবে ডিসাইড করবেন। ওকে, আর বেস চাকরার উপর একটু কাজ করবেন। বেস চাকরা মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি, তো নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা নিজে তৈরি করুন। ওকে, অন্য কেউ তৈরি করে দেবে এরকম চিন্তাধারা কখনো রাখবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। ওকে, অ্যান্ড রুট চাকরা মেডিটেশন করবেন আর নিজেকে হিল করার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত আপনি প্ল্যানিং করুন যে কি করলে আপনার পরবর্তী ফিউচারটা ব্রাইট হবে, শাইন হবে, আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন। ওকে, প্ল্যান করুন।
ওমেন হোল্ডিং আ হার্ট, আপনাকে ক্যারিয়ারে টোটাল ফোকাস থাকতে বলা হচ্ছে। লাভ লাইফকে টোটালি, এখানে লাভ লাইফের একটা কার্ডও আসেনি, ওকে বন্ধুরা। তো লাভ লাইফকে সাইড করে দিন। আর আপনার যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে তাও আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে, তাও আপনাকে অ্যাফার্মেশন নিতে বলা হচ্ছে যে আপনি সুস্থ, আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এরকম অ্যাফার্মেশনের সাথে আপনি যেই সমস্ত যদি জল গ্রহণ করেন সেই জলটাকেও অ্যাফার্ম করবেন, ঠিক আছে। জলটা আপনি মনে মনে ভাববেন বা এরকম বলবেন যে এই জলটা যে আমি খাচ্ছি আমি সুস্থ হয়ে যাচ্ছি অ্যান্ড আমি টোটাল সুস্থ, ওকে। এরকমভাবে অ্যাফার্মেশন নিয়ে নিজেকে হিল করুন, ওকে। যদি আপনার কোনো হেলথ ইস্যু থাকে, মেজর কোনো ইস্যু আমি এখানে দেখতে পাচ্ছি না, বাট আপনি অনেক দিন ধরে, এমন হয় যে অনেকে অনেক বছর ধরে স্ট্রাগল করে যায় কোনো হেলথ ইস্যুর জন্য, বাট সেরকম রেজাল্ট পায় না, তো আপনি অ্যাফার্ম ওয়াটার অবশ্যই নেবেন। অ্যাফার্ম ওয়াটার অবশ্যই রেজাল্ট দেয়, ওকে। বিকজ আমাদের যে মাইন্ড থাকে তাকে যদি আমরা এটা সবসময় বলতে থাকি যে আমি সুস্থ, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ওকে। আর যদি আমরা মাইন্ডকে সবসময় নেগেটিভ দিতে থাকি যে না আমি অসুস্থ, তাহলে আপনি আরও ধীরে ধীরে হেলথ ইস্যু আরও ডাউন হয়ে যাবে, ঠিক আছে, হেলথটা আরও ডাউন হয়ে যায়। ওমেন হোল্ডিং আ হার্ট আর কর্নোকোপিয়া, আপনি যদি এই মান্থে পড়াশোনার সাথে সাথে ক্যারিয়ারের দিকে টোটাল ফোকাস থাকেন, ঠিক আছে, নিজের ফোকাস 100% ফোকাস যদি আপনি ক্যারিয়ারে দিয়ে দেন, তাহলে আপনি ভীষণ ভালো একটা রেজাল্ট পাবেন, আমি এটা দেখতে পাচ্ছি, ওকে। তো চলুন দেখা যাক আর দেখে নেব কি আসে। দ্য ম্যাজিশিয়ান, তো আপনি যা ম্যানিফেস্ট করবেন তাই এই লাইফে হবে, সরি এই মান্থে হবে, ওকে। যা ম্যানিফেস্ট করবেন, আপনি কোনো কম্পিটিশনও অ্যাটেন্ড করতে পারেন, মেবি আপনি হয়তো ভাবছেন কোনো কম্পিটিটিভ এক্সামে বসবেন, আদারওয়াইজ কোনো কম্পিটিশনে যাবেন, ওকে, সেখানেও আপনি সফলতা পাবেন। দ্য ডেভিল আছে এখানে, ওকে। তো একটু নেগেটিভ পিপলদের থেকে একটু বেঁচে চলবেন, ঠিক আছে। এখানে হচ্ছে 8 অফ পেন্টিকল অ্যান্ড কুইন অফ ভ্যান্স, এখানে হচ্ছে 7 অফ সোর্ডস। হ্যাঁ, আমি যেটা বললাম যে কিছু পিপল মেবি আপনাকে চিটিং করবে বা মিথ্যে কথা বলতে পারে, ঠিক আছে, কিছু মানুষ, তো একটু সাবধানে থাকবেন সেই সমস্ত মানুষের থেকে। অ্যান্ড যদি আপনি কোথাও ইনভেস্ট করছেন তো একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, বিকজ আমি দেখতে পাচ্ছি যে কিছু চিটিং করে এরকম টাইপের মানুষ আপনাকে একটু কন্ট্রোল মানে কি বলবো, ইন্টারফেয়ার করতে পারে আপনার লাইফে, ঠিক আছে, এই মান্থের জন্য। আর দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার মেবি চেষ্টা করবে যে আপনি তার উপর বেশিভাবে, যদি আপনি কারোর সাথে ডিল করে থাকেন, ওকে, তো আমি সেখানে দেখতে পাচ্ছি যে তার উপর বেশিভাবে তিনি আপনার ধ্যানটা খেঁচার চেষ্টা, মানে টেনে নিয়ে আসার চেষ্টা করবে যে আপনি তার উপরেই বেশি বেশি করে ফোকাস করুন, ঠিক আছে, আপনার ক্যারিয়ারে নয়, ওকে, বাট আপনি করবেন না, ঠিক আছে, বিকজ এটাও ঠিক না, ঠিক আছে। নিজের উপর আপনাকে বেশি করে সময় দিতে বলা হচ্ছে, সেলফ লাভ করতে বলা হচ্ছে এখানে, ওকে। তো লাভ লাইফটাকে একটু এই মাসে একটু দূরে রাখলেই ভালো, বিকজ আমি এখানে ডেভিল এনার্জি দেখতে পাচ্ছি। ডেভিল এনার্জি কখনো ভালো হয় না, এটা যদি লাভার্স আসতো তাহলে বেটার ছিল, বাট ডেভিল এনার্জি ঠিক না, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য আপনার পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, বাট দিস ইজ নট গুড, ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড চিটিং হতে পারে, তো একটু ইনভেস্ট করলে, আদারওয়াইজ কারোর উপর যদি আপনি ভীষণভাবে ট্রাস্ট করেন তো একটু দেখে নেবেন, ঠিক আছে, ট্রাস্ট করার আগে অবশ্যই একটু দেখে নেবেন, যাচাই করে নেবেন, ওকে। তো চলুন আপনার জন্য গাইডেন্স দেখে নেব। কর্মা, ঠিক আছে, ভালো কর্ম করুন, তার ফল আপনি অবশ্যই পাবেন। দুর্গা, ওকে, তো দুর্গা মানে ফেমিনাইন একটা এনার্জি, তো আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি একটা ফেমিনাইন এনার্জিতে আছেন। দেখুন মেল ফিমেল দুজনেরই ফেমিনাইন সাইড ভারী হতে পারে, কারোর ম্যাসকুলিন সাইড ভারী হতে পারে, ওকে, এটা ম্যাটার করে না, এগুলো হচ্ছে এনার্জির কথা আমি বলছি, ওকে। তো আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ পাওয়ারফুল, ঠিক আছে, বাট আপনার পাওয়ার্সগুলো হিডেন থাকে, তাই আপনি বুঝতে পারেন না মাঝে মাঝে, বাট আপনি এতটাই পাওয়ারফুল, ওকে। তো আর কর্মা, নিজের কর্মাটা কোনোদিন খারাপ করবেন না, ঠিক আছে, কর্মা খারাপ করলে কিন্তু আপনাকে ফল পেতেই হবে, সুতরাং কর্মাটা সবসময় ভালো করে ধরে রাখবেন, ঠিক আছে। চলুন
আর বন্ধুরা কর্মা থেকে আমার আরেকটু মনে হচ্ছে মেবি হতে পারে প্রিভিয়াস কোনো লাইফে, পাস্ট লাইফে কোনো কার্মিক সিচুয়েশন আপনার ক্রিয়েট হয়েছিল, সেই কর্মাগুলোর জন্য আপনাকে এতদিন ধরে এত নেগেটিভিটি, এত চিটিং, এত ম্যানিপুলেশন, ঠিক আছে, এত নেগেটিভিটি নিজের লাইফে ফেস করতে হয়েছে, বাট সেই কর্মাগুলো রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি অতটা ভাববেন না বন্ধুরা। চলুন দেখে নেবো আর কি আসে। দ্য রিপল, ওকে। তো আপনার পার্সন আপনাকে বেঁধে রাখার চেষ্টা করতে পারে, মানে যারা ডিল করছেন তাদের কথা বলছি। সিঙ্গেলদের জন্য এই মান্থে সেরকম কোনো পার্সন আসার সম্ভাবনা কিন্তু নেই, আমি দেখে যাচ্ছি এটা। কমপ্লিশন, ওকে। দ্য বার্ডেন, এখানে হচ্ছে স্ট্রেস আর গাইডেন্স অ্যান্ড দ্য আউটসাইডার, ওকে। তো বন্ধুরা এই ভিডিওটা তো আপনাকে গাইডেন্সই দিচ্ছে। আর আরেকটা কথা আমি বলতে চাইবো যে বার্ডেন আর স্ট্রেস একদম নেবেন না। আপনার পার্সন মেবি আপনাকে একটু নেগেটিভভাবে ম্যানিপুলেট করতে পারে যে আপনি তার উপর কেন বেশি ফোকাস করছেন না, নিজের ক্যারিয়ারে কেন ফোকাস করছেন, এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো আপনি বেশি চিন্তা করবেন না, ওকে। তো নিজের উপর আগে ধ্যান দেবেন। হ্যাঁ ঠিক আছে, কিছুটা সামটাইমস যদি ওনার সাথে স্পেন্ড করতে হয় তো করবেন, বাট ম্যাক্সিমাম টাইমটা আপনার কিন্তু ক্যারিয়ারে হওয়া উচিত, ঠিক আছে। আপনাকে গাইডেন্স এটাই দেওয়া হচ্ছে এই মান্থটা আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট। অ্যান্ড দ্বিতীয়ত কারুর বন্ধনে থাকার চেষ্টা করবেন না, আপনার নিজস্ব ফ্রিডম আপনি নিজের কাছে রাখবেন, ওকে। আর কমপ্লিশন অবশ্যই হবে, আপনি যেটা চান আপনার উইশগুলো ফুলফিল অবশ্যই হবে, বাট আপনাকে এখন পরিশ্রম করতে হবে নিজের উপর। তো বন্ধুরা এটাই ছিল আপনার জন্য গাইডেন্স। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। অলওয়েজ ভালো থাকুন, ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 4, যদি আপনার রাশি বৃষ, কন্যা, মকর হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখে নেব যে নভেম্বর মান্থ আপনার কেমন কাটবে। আর বন্ধুরা যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিক সাজেস্ট করতে পারেন, ওকে। চলুন দেখে নেব যে নভেম্বর মান্থ ওভারঅল আপনার কেমন কাটবে। আর বন্ধুরা আমি পার্সোনাল রিডিংস আপাতত করছি না, অনেকেই আমাকে জিজ্ঞেস করে তাই আমি বলে দিলাম, ওকে। তো এই গাইডেন্সটা আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার তরফ থেকে থাকবে। তো ওভারঅল নভেম্বর মান্থ আপনার কেমন কাটবে সবার আগে এটা দেখে নেব, ওকে। বেস চক্রা, ওকে। তো ম্যাক্সিমাম পিপলদের জন্য বেস চক্রার কার্ড এসে, আমি অন্য রাশিদের কথাও বলছি। তো এই নভেম্বর মান্থটা নিজের কেরিয়ারের উপর ফোকাস করার জন্য বেস্ট মান্থ, ওকে। কোনো স্টার্টিং করার জন্য, আপনি যদি নতুন বিজনেস স্টার্ট করতে চান, নতুন কোনো ক্যারিয়ার ফিল্ডে যেতে চান, ওকে, নতুন কিছু ট্রাই করতে চান নিজের লাইফে, তো ইয়েস এটা একদম বেস্ট আমি এটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পিপলদের জন্য। ফ্রেম ফাউন্ডেশন, ওকে। তো ফ্রেম ফাউন্ডেশন অগেন এটা বেস চক্রার কার্ড, রেড দেখতে পাচ্ছেন, এটা রুট চক্রার কার্ড, ওকে। তো রুট চক্রা হিলিং মেডিটেশন আপনি পেয়ে যাবেন যদি আপনার লাইফে আপনি খুব সাফার করছেন, সেফটি অ্যান্ড সিকিউরিটি দুটোই নেই, ঠিক আছে। ফাইন্যান্সও আপনার নেই, ব্যালেন্স নেই, ঠিক আছে, সমস্যা চলছে, তাহলে আপনি বেস চক্রা মেডিটেশন অবশ্যই করবেন। আর স্যাক্রাল চক্রা এখানে এসে গেছে বন্ধুরা, তো আপনার স্যাক্রাল চক্রাতেও ব্লকেজেস থাকতে পারে, চক্রা নাম্বার 2। তো মানে আপনার ক্রিয়েটিভ সাইডগুলো আপনি প্রকাশ করতে পারছেন না, ভালো করে বোঝাতে পারছেন না মানুষকে, ঠিক আছে। আপনি খুব ক্রিয়েটিভ মানুষ হতে পারেন, ক্রিয়েটিভিটি হতে পারে আপনার মধ্যে, কিছু ক্রিয়েটিভ ফিল্ডে আপনি যেতে চান বাট আপনি করতে পারছেন না, খুব টেনশন করছেন বা সঠিকভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না। তো বন্ধুরা আপনি মেডিটেশন অবশ্যই করুন, রাস্তাও পাবেন। কিন্তু শুধু মেডিটেশন করলেই হবে না বন্ধুরা, তার সাথে আপনাকে স্ট্র্যাটেজি করে এগিয়ে চলতে হবে যে আপনি আগে লাইফে কী করবেন, ওকে। তো আর প্রেয়ার্স করুন। ডিসকানেক্ট অ্যান্ড বর্ডাম আপনার একদমই ভালো লাগে না নিজের লাইফে, ভীষণ বোর হয়ে যাচ্ছেন আপনি, এই এনার্জি একদম ঠিক নয়, ঠিক আছে। আপনি একটু নিজের থটসগুলোকে একটু টার্ন করুন, ঠিক আছে, একটু চেঞ্জ করুন, অন্য থটসে চেঞ্জ করুন। আপনি বোরিং লাইফ যদি বহুত বছর ধরে, এখানে দেখুন 4 এসে গেছে, তো হতে পারে 4 বছর ধরে আপনি এরকম 4 মাস বা 4 বছর ধরে আপনি এরকম বোরিং লাইফই কাটিয়ে চলেছেন, আপনার একদম ভালো লাগছে না, বাট আপনি তাও কাটিয়ে চলেছেন কেন বন্ধুরা? না, নিজের লাইফে কিছু নিজেই স্পার্ক আনুন, ওকে। নিজে নতুন কিছু ট্রাই করুন, নতুন কোনো ক্রিয়েটিভ ফিল্ড ট্রাই করুন, ওকে। নতুন কোনো স্টাডিজ ট্রাই করুন, কিছু একটা কোর্স ট্রাই করুন, ঠিক আছে। এই মান্থটা ভীষণ ভালো এইসবের জন্য আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নেব এনার্জি অরিকল থেকে কি আসে আপনার জন্য। আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন, ঠিক আছে, ট্রাভেলও করতে পারেন, আমি এটা দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, আপনাকে তো বলেছি আমি, ফাইন্যান্সিয়াল সেফটি অ্যান্ড সিকিউরিটিতে যদি অসুবিধা থাকে আপনার বেস চক্রা মেডিটেশন করা খুব দরকার। শুধু মেডিটেশন করলে হয় না, মেডিটেশন করলে আপনার বুদ্ধিটা খোলে, ঈশ্বর আপনাকে আরও হেল্প করে, গড আপনাকে হেল্প করে, বাট তার সাথে স্ট্র্যাটেজিও করতে হয়। শুধু মেডিটেশন করে আমি বসে থাকলাম কিচ্ছু হবে না, ওকে।
মেডিটেশন করি আমরা নিজেকে শান্ত করার জন্য, ঠিক আছে। আমাদের মাইন্ড যে 24 ঘন্টা উল্টো পাল্টা ভেবেই যায়, যেগুলো ভাবার কোনো দরকার নেই, সেটাকে ঠান্ডা করার জন্য আমরা মেডিটেশন করি। ওকে, তো এখানে 2 কার্ডস এসছে বন্ধুরা আপনার জন্য, ওয়াকিং অ্যাওয়ে অ্যান্ড 5th চক্র আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে, যেটা আমি একটু আগেই বললাম, যে আপনার ক্রিয়েটিভ সাইডটাকে নিয়ে আপনি স্ট্যান্ড নিতে পারেন না, আপনি বলতে পারেন না, কাউকে বুঝিয়ে বলতে পারছেন না যে আপনার কী ক্রিয়েটিভ সাইড, আপনি কী ক্রিয়েট করতে চান, আপনার প্ল্যানিংসগুলো ভালো করে বোঝাতে পারছেন না কাউকে। তো বন্ধুরা আপনি থ্রোট চাকরা হিলিংও করতে পারেন, ঠিক আছে। থ্রোট চাকরা যাদের ভালো থাকে তারা ভীষণ ভালো হয় স্পিকিংয়ে, ঠিক আছে। কমিউনিকেশন ফিল্ড থেকে তারা হয় টিচার, ডক্টর, হিলার, এরকম হয়ে থাকে তারা। কমিউনিকেশন তাদের ভীষণ ভালো হয়, অ্যান্ড কমিউনিকেট ভালো করতে পারে মানুষের সাথে, যেমন আমি আপনাদের সাথে কমিউনিকেট করছি। সুতরাং থ্রোট চাকরা যদি আপনার ইস্যু থেকে থাকে, যদি আপনি সিঙ্গিং প্রফেশনে যেতে চান, বাট আপনি সেরকমভাবে কী বলবো প্রোগ্রেস কিছু পাচ্ছেন না, ওকে, তো আপনি থ্রোট চাকরা হিলিং করুন অবশ্যই। ওকে, অ্যান্ড ওয়াকিং অ্যাওয়ে থেকে মনে হচ্ছে আমার যে আপনি নতুন কিছু ক্যারিয়ার ফিল্ড ট্রাই করতে পারেন। ওকে, এই মান্থে ট্রাই করলে আপনার কী বলবো, আপনার মনও ভালো লাগবে আর বোরিংটাও আপনার চলে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কমিউনিটি, তো ফ্রেন্ডসরা আপনাকে হেল্প করতে পারে, অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আপনি কিছু ক্রিয়েট করতে পারেন, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, তো চলুন বন্ধুরা ট্যারো থেকেও দেখে নেবো যে আপনার জন্য কী আসে। তো 1, 4, 2, 13, 27, 3, 9 or 39, 4, 7 এই নাম্বারসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো চলুন ট্যারো থেকে দেখবো কি আসে। দ্য হারোফ্যান্ট, তো এমন হতে পারে যে আপনি কোনো অ্যাস্ট্রোলজিতে যেতে চাইছেন, বা স্পিরিচুয়াল হিলার হতে চাইছেন, বা গাইড হতে চাইছেন। ওকে, এমন পসিবিলিটিস হতে পারে, টিচার হতে চাইছেন। ওকে, নাইট অফ কাপ। ওকে, অফার্স আসছে আপনার জন্য বন্ধুরা, বিকজ এটা কাপ, তো ইমোশনাল অফার, তো আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনার তরফে আপনার জন্য একটা অফার আসছে। ওকে, 5 of Pentacle, 4 of Cup. Okay, 8 of Wands, Queen of Swords, 7 of Swords. Okay, ম্যাক্সিমাম পিপলদের জন্য আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার কোনো এক্স পার্টনার আপনার লাইফে হঠাৎ টপকাতে পারে, ঠিক আছে। তো আপনি তাকে রিজেক্ট করে দেবেন, আমি সেটা দেখতে পাচ্ছি, বিকজ অফ 4 of Cup আপনি ইন্টারেস্টেড নন। এটা কিছু পিপলের জন্য আমি দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। মেবি আপনি ওনাকে ব্লকই করে দেবেন, আদারওয়াইজ আপনি এখনই হয়তো করে দিয়েছেন। অ্যান্ড দ্বিতীয়দের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনার জন্য একটা নিউ কেউ আসতে পারে, বাট আপনি তাকেও এন্ট্রি করতে দেবেন না আপনার লাইফে, ঠিক আছে। বিকজ আপনার লাইফে আপনি ভীষণ হার্ট ব্রেকিং সিচুয়েশন থেকে গেছেন, যে আপনাকে সবাই, মানে আপনি যাকে ভীষণ ক্লোজ ভাবতেন, ভীষণ বিশ্বাস করতেন, তারা আপনার লাইফে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। ওকে, আপনাকে সবসময় ওয়েটিং মোডে ফেলে দিয়ে চলে গেছে। আপনি এত কেয়ার করতেন, প্যাম্পার করতেন, আপনি মেবি ফিজিক্যালি, ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালিও হেল্প করেছেন অনেককে, বাট তারা আপনার ফিলিংসটা কখনোই বোঝেনি, চলে গেছে। ওকে, এরকম পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। তো আপনি এখন কাউকে আসতে দিতে চান না। ওকে, আপনি প্রোটেক্টেড হয়ে গেছেন, মানে নিজেকে প্রোটেক্ট করবেন কীভাবে আপনি জেনে গেছেন, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে আপনি কাউকে এন্ট্রি দেবেন না এই মান্থে, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, চলুন দেখে নেবো আপনার জন্য গাইডেন্স কী আসে বন্ধুরা। कुंडलिनी, ओके, सरस्वती, বাগদেবী। তো কমিউনিকেশন ফিল্ডে আপনি অবশ্যই যান বন্ধুরা, মা সরস্বতী আপনাকে হেল্প করবে। বাগদেবীর হিলিং মিউজিকও আপনি পেয়ে যাবেন। ওকে, ইউটিউবে আপনি দেখবেন হিলিং মিউজিক, মা সরস্বতী পেয়ে যাবেন আপনি। যদি আপনি এই হিলিং টিউনের মাধ্যমে নিজের কমিউনিকেশন স্কিলটাকে আরও এনহ্যান্স করতে চান, ওকে, মেবি আপনি ফাম্বল করেন, ফাম্বল মানে আপনার আটকে যায়, তো আপনি নিজের কমিউনিকেশনটাকে স্কিল করুন, ঠিক আছে। অ্যান্ড
আপনি যদি নতুন ল্যাঙ্গুয়েজ ট্রাই করতে চান অবশ্যই শিখুন, ঠিক আছে। আপনার জন্য শেখার জন্য এই মান্ত্রা খুব ভালো, আপনার নিউ কিছু ট্রাই করার জন্য এই মান্ত্রা ভীষণ ভালো, আমি এটা দেখতে পাচ্ছি, বিকজ এখানে বেশ চাকরা কার্ড ফার্স্টই এসছে, আর এখানে কুণ্ডলিনীর কার্ড এসছে বন্ধুরা। তো এটা খুব ভীষণ কম, ঠিক আছে, কম কোনো বা কোনো স্পেশাল মানুষের জন্য এসছে, এমন কোনো এরকম কোনো ভিউয়ার্স আছে মেবি আপনি চান স্পিরিচুয়ালিটিতে যেতে, অ্যান্ড আপনি চাইছেন যে নিজের কুণ্ডলিনী অ্যাক্টিভেট করতে, ঠিক আছে, এটা কারোর জন্য স্পেসিফিক মেসেজ আসছে। তো বন্ধুরা আপনি যদি এরকম কিছু চান তো অবশ্যই কোনো গুরুর কাছ থেকে শুরু করুন, ঠিক আছে। আপনি যদি এরকম কোনো সাধনা করতে চান, কুণ্ডলিনী অ্যাক্টিভেশন করতে চান, তো আপনি কোনো গুরুর কাছ থেকে করুন, ঠিক আছে, তারা আপনাকে বেস্টভাবে গাইড করতে পারবে। এটা কোনো স্পেসিফিক মানুষের জন্য ছিল, তো আপনি এটাই জানতে চাইছিলেন। ইয়েস বন্ধুরা, আপনি এটা করতে পারবেন, বাট কোনো গুরুর কাছ থেকে করুন, ঠিক আছে, কারণ কুণ্ডলিনী অ্যাক্টিভ করা অতটা সোজা নয়, ওকে, এই জন্য হেলথ ইস্যু অনেক ফেস করতে হয়, তো নিজে থেকে করবেন না কখনোই, আপনাকে একটা গাইড করে দেবে গুরু, তার কাছ থেকে করুন, ঠিক আছে। ছোটো মোটো হিলিং মিউজিক শুনে আপনি চক্রা মেডিটেশন করতে পারেন, ঠিক আছে। চক্রা অ্যাক্টিভ করা আর কুণ্ডলিনী অ্যাক্টিভ করা দুটো এক নয়, ওকে। যাদের কুণ্ডলিনী অ্যাক্টিভ থাকে, মানে 12 চক্রাই অ্যাক্টিভ থাকে, তাদের আর সংসারে কোনো মোহমায়া থাকে না, ঠিক আছে। তো এরকম কোনো ডিসিশন যদি আপনি নিতে চান তো কোনো গুরুর সান্নিধ্যে গিয়ে করুন, ওকে। তো চলুন দেখা যাক আপনার জন্য আর কি গাইডেন্স আসে। ওকে, তো আপনার মাইন্ডে যদি অনেক ইকুয়েশনস তৈরি হয়, আপনি যদি ভীষণ নেগেটিভ হয়ে যান বা হজবরলা হয়ে যায় আপনার মাইন্ডে, কিছুই ভেবে পান না, তাহলে আপনি অবশ্যই 5 থেকে 10 মিনিট মেডিটেশন করুন আর মাইন্ডটাকে ঠান্ডা করুন, ঠিক আছে, তারপর একটা কিছু ডিসাইড করুন, ঠিক আছে। কুণ্ডলিনী অ্যাক্টিভেশন আর ডেলি মেডিটেশন দুটো সম্পূর্ণ আলাদা। কুণ্ডলিনী অ্যাক্টিভেশনে আপনাকে অনেক নিয়ম পালন করতে হয়, আপনার সংসারের সাথে আর কোনো সম্পর্কই থাকে না, ওটা সম্পূর্ণ আলাদা, ওটা সাধনা, ঠিক আছে। আর এটা মানে হচ্ছে নিজের মাইন্ডকে শান্তি করা, মেডিটেশন মানে, তো আপনি সেটা অবশ্যই করুন। উল্টো পাল্টা ভেবে কী হবে, ওকে। আর কি আসে, সরো, ওকে, তো আপনি ভীষণ একা হয়ে গেছেন, সরো ফিল করছেন, ভালো লাগছে না, তো এগুলো ঠিক নয় বন্ধুরা। আপনাকে ট্রাস্ট করতে হবে ঈশ্বরের ওপর যে আপনার লাইফে সমস্ত কিছু ভালো হবে। পাস্ট লাইফে আপনার কিছু কর্মা ব্যাগেজেস ছিল যার জন্য আপনাকে এত কিছু টলারেট করতে হলো এই লাইফে, বাট কার্মিক ক্লিনজিং হয়ে যাবে বন্ধুরা। আর আমি আপনাকে আগেও বলেছি যে কার্মিক ক্লিনজিং কী করে করবেন, যে কার্মিক পার্সনগুলোর সাথে বা কার্মিক পার্টনারগুলোর সাথে, আদারওয়াইজ কার্মিক ফ্যামিলি, ম্যারেজ, যাই হোক, যেখানে আপনি ডিল করছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন আর সেখান থেকে কাট অফ করে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, ঠিক আছে, সেই জায়গাটা ত্যাগ করুন, ঠিক আছে, নিজের জন্য স্ট্যান্ড নিন, তাহলে কার্মিক কর্ড কাটিং হয়ে যায়। আর তাদের সাথে কোনো সম্পর্ক নেই আপনার এরকম ভাববেন, তাহলেই কর্ড কাটিং হয়ে যাবে, ওকে। আর ট্রাস্ট করুন আপনার লাইফের সমস্ত কিছু ভালো হবে। আর ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, আর এখানে এই কার্ডটার কম্বিনেশন আমাকে আরেকটা কথাও দেখাচ্ছে, মেবি আপনি কারোর উপর ট্রাস্ট করেছিলেন, সে আপনাকে টোটালি চিট করে দিয়ে চলে গেছে, ওকে, এরকম পসিবিলিটিস হতে পারে। আর কেউ তো এখানে চিট করেছে আপনাকে, আমি এটা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু লুটে নিয়ে চলে গেছে, এরকম পসিবিলিটিসও হতে পারে কারোর ক্ষেত্রে, ওকে। তো ট্রাস্ট করুন বন্ধুরা, একটু নিজেকে হিল করুন। আপনার ভীষণ খারাপ অবস্থা আমি সেটা দেখতে পাচ্ছি, বাট দেখুন খারাপ টাইমও ব্যাড টাইমও যেরকম থাকে, গুড টাইমও সেরকম অবশ্যই থাকে, সুতরাং ব্যাড টাইমটা আপনি কাটিয়ে নিন, ওকে। মানছি আপনার কষ্ট হচ্ছে, বাট কী করবেন, আপনি প্রে করুন, নিজেকে হিল করুন, পজিটিভ অ্যাফার্মেশন নিন, তবেই আপনার ভালো হবে সমস্ত কিছু, ওকে। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, বাই।